Assalamualaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ টিচার মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের ডেইলি লাইফের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের সবার কাছে কিন্তু প্রশ্ন এবং তার উত্তর, যেটি ইংলিশে আমাদের বলা হয় কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হাউ টু মেক, হাউ টু লার্ন। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে এই কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করার জন্য সেরা দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে সেরা টিপস, সেরা কৌশল আজকের ভিডিও থেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই যে কোনো কোশ্চেন এবং অ্যান্সার তোমরা তৈরি করতে পারবা। যেখানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, যে কোনো ক্ষেত্রে দেশে বিদেশে অল টাইম আমাদের কিন্তু প্রয়োজন হয় ইংলিশ নলেজ। আর তারই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অল ক্ষেত্রে আমাদের কিন্তু ইনফরমেশন আমাদের দিতে হয়, ইনফরমেশন আমাদের রিসিভ করতে হয়। তাহলে সেটা কীভাবে? সেটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে, যেটা অবশ্যই আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই বিষয়টি জানতে প্রথম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন question and answer, how to make, how to learn. So get it started. Hello my dear lovely viewers, I'm asking question and answer, how to make, কিভাবে শিখলে শত শত কি বাক্য তৈরি করতে পারবে, তারই দুইটা সেরা কি স্ট্রাকচার রয়েছে। যে স্ট্রাকচার দুটি ফলো করার মাধ্যমে তোমরা অবশ্যই যে কোনো কোশ্চেন এবং অ্যান্সার করতে পারবা। আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আমাদের এপিসোড হলো 66, 66তে মধ্যে দিও। তাহলে সেই 60 হলো দুটি 60 হলো, একটা হলো ডাব্লিউএস কোশ্চেন, একটা হলো ইয়েস নো কোশ্চেন। তাহলে আমাদের এই উদাহরণের মাধ্যমে সেই কোশ্চেন এবং অ্যান্সার জানার চেষ্টা করব। ততক্ষণ সঙ্গেই থাকবে, নো স্কিপ। প্রথমে দেখো বন্ধুরা, তুমি কেমন আছো, এরকম প্রশ্ন কিন্তু আমাদের কমন থাকে। তাহলে অবশ্যই যারা আমরা জানি তাদের প্রয়োজন নাই, কিন্তু যারা জানি না তাদের কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে সেখানে বন্ধুরা কি, যে হাউ মানে কি, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। তাহলে এখানে আমাদের ডাব্লিউএস কোশ্চেন হলো, এবং আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অবজেক্ট এক্সটেনশন আমাদের প্রয়োজন রয়েছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, অবজেক্ট অনেক সময় থাকতেও পারে, নাও পারে। ওকে, তাহলে তার উত্তরে তুমি কেমন আছো এটা কিন্তু আরও প্রশ্ন আমরা করতে পারি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো। ইন দিস ওয়ে, তার উত্তরে আমরা কি বলতে পারি এখানে। তাহলে আমি ভালো আছি, তাহলে আই এম ওয়েল, আমি ভালো আছি। আবার যদি বলে আমি খুব ভালো আছি, তাহলে আই এম ভেরি ওয়েল, আই এম ভেরি ফাইন। ইন দিস ওয়ে কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা, তুমি কি শুনতে পাচ্ছ। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে ক্যান ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ। তাহলে ক্যান ইউ হিয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের কি ইয়েস নো কোশ্চেন, যেটা প্রথমে আমাদের কি থাকবে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব প্লাস কি অবজেক্ট থাকবে। তাহলে ক্যান ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ। ওকে, ক্যান ইউ হিয়ার মি, আমার কথা কি শুনতে পাচ্ছ। আমরা বলতে পারি ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বা আমাকে শুনতে পাচ্ছ। তাহলে তার উত্তর সে বলবো কি, যে ইয়েস আই ক্যান। যদি শুনতে পারে তাহলে ইয়েস আই ক্যান, আর যদি না শুনতে পারে তাহলে তার উত্তর সে কি বলবে, সরি, সরি আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আই ক্যান লিসেন, আই ক্যান হিয়ার, আমি শুনতে পারছি না। ইন দিস ওয়ে আমরা কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার করতে পারি। নেক্সট হচ্ছে মুদ্রা, তুমি কোথায় থাকো, এটা তো কমন প্রশ্ন, দেশে বিদেশে যেখানে থাকো সেখানে কিন্তু প্রশ্ন করা হয়। তাহলে সেক্ষেত্রে কোথায় থাকো, তাহলে এবারে হোয়ার দিয়ে দিলাম আমরা, অর্থাৎ এখানে ডাব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী এবার ডু। তারপর সাবজেক্ট হবে কি, তুমি, তাহলে ইউ। বাস করার ইংরেজি কি বা থাকার ইংরেজি কি, এখানে হচ্ছে কি লিভ, লিভ ইন, কোথায় থাকো। ওকে, তাহলে তার উত্তরে সে তখন কি বলবে, যে আমি থাকি, কোথায় থাকি, তাহলে আই লিভ ইন কি ঢাকা, লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি, ইন্ডিয়া থাকি, বাংলাদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়
একজন লোক বাস করে, তার উত্তরে সে বলবে কি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ। ইন দিস ওয়ে আমরা কোশ্চেন এবং অ্যান্সারের উত্তর পাচ্ছি। তুমি কি ওখানে যাচ্ছ, তুমি কি ওখানে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি এখানে আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাইতেছো, তাহলে তার উত্তরে সে কি বলবে যে ইয়েস আই এম গোয়িং দেয়ার, ইয়েস আই এম, ইয়েস আই এম, ইয়েস আই এম, অথবা নো আই এম নট, নো আই এম নট। ইন দিস ওয়ে কিন্তু সে রিপ্লাই করতে পারে এবং কোশ্চেন করতে পারে। নেক্সট হচ্ছে শিশুটি কেন কাঁদছে, তাহলে শিশুটি কেন কাঁদছে, তাহলে আমরা হোয়াই দেব, তাহলে হোয়াই ইজ দি বেবি, বেবি সি আর ওয়াই ক্রাইং, কেন শিশুটি কাঁদছে, তাহলে তার উত্তরে আমরা বলবো কি যে শিশুটি তার মায়ের জন্য কান্নাকাটি করছে, তাহলে আমরা বলবো কি দি বেবি, দি বেবি is crying, crying for its mother, এর মায়ের জন্য কান্নাকাটি করছে। ওকে, এবারে বন্ধুরা এটা কার গাড়ি, অনেক সময় দেখা যায় গাড়ি পার্কিং করে রয়েছে হ্যাঁ ইলিগালি, তাহলে তখন বলছি হুজ, হুজ মানে কি হুজ কার ইজ দিস, এই কার গাড়িটা কার, তার উত্তরে যে ওনার ওনারশিপ রয়েছে সে বলবে কি দ্যাট ইজ মাইন, আমার গাড়ি, দ্যাট ইজ মাইন, আমার গাড়ি। ওকে, তারপর থেকে তুমি কখন ফিরবে, অনেক সময় প্রশ্ন করা হয় না, তাহলে হোয়েন, হোয়েন উইল ইউ রিটার্ন, কখন তুমি ফিরবে, তাহলে তার উত্তরে সে কি বলতে পারে যে আই শ্যাল রিটার্ন, রিটার্ন কি 8 PM, 8টায় ফিরবো, আই শ্যাল রিটার্ন 8 PM, 8টায় ফিরবো। নেক্সট হচ্ছে কোন বিষয়ে তুমি পড়ো, তাহলে হুইচ, WH হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট, এবারে ডু ইউ স্টাডি, তুমি কোন বিষয়ে পড়াশোনা করো, তাহলে তখন তার উত্তর বলছে যে আই স্টাডি মেডিসিন, আই স্টাডি মেডিসিন, সায়েন্স, যে কোনো সাবজেক্টে পড়বে সেই সাবজেক্টে সে বলবে। ওকে, নেক্সট হচ্ছে যে আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে, তাহলে এখানে বলছে হাউ ডু ইউ ফিল টুডেস লিসন, আজকের ক্লাসটি কেমন ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। এখানে তার উত্তর বলতে আই ফিল ভেরি ইন্টারেস্টিং, তাহলে অবশ্যই আমরা কোশ্চিন এবং অ্যান্সার কিভাবে করতে হয় তার দুটো ট্রিক্স কৌশল ছিল, WH এবং ইয়াস না কোশ্চিন, এটার মাধ্যমে আমরা শত শত বাক্য অবশ্যই ইজিলি আমরা মেক করতে পারবো, যে কোনো ক্ষেত্রে আমাদের এটাই ভেরি ভেরি ইউজফুল। আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।